জান্নাতি লেবাস নিয়ে যাও। আমার ইব্রাহিমের শরীর থেকে যখন দুনিয়ার পোশাক খুলে যাবে, অটোমেটিকলি জান্নাতের পোশাক তুমি ইব্রাহিমের শরীরের মধ্যে লাগাইয়া দিবা। আজর পোশাক ধরে টান দিছে নিচ থেকে, উপর থেকে জান্নাতি পোশাক বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে পড়ে গেছে। এবার বলেন, মান সম্মান ইজ্জত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেখানেই নবীরা বিপদে পড়েছে, এটা তো আমার আল্লাহ মূলত পরীক্ষা নিয়েছে। আমার আল্লাহই তার ইজ্জতকে হেফাজত করছে। কারণ কোরআনের মধ্যে আল্লাহ বলেছে, ইজ্জত দেওয়ার মালিকও আমি আল্লাহ, আবার ইজ্জত ছিনাইয়া নেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, কে? ইজ্জত দেওয়ার মালিকও আল্লাহ, ইজ্জত ছিনাইয়া নেওয়ার মালিকও আল্লাহ। এরপরে যখন জান্নাতি পোশাক পরে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে, এবার নমরুদ আর আজর একটা পরামর্শ করলো, নিগুণ পরামর্শ। পারা যাবে না এভাবে ইব্রাহিমকে ধূলিসাৎ করে, পারা যাবে না। কি করার দরকার? নমরুদ এবার আজরের কাছ থেকে পরামর্শ নিচ্ছে। আজর কয়, বন্ধুরে পরামর্শ একটা পাইছি। কয় কি? কমপক্ষে 250 যুবতী উলঙ্গ কইরা আনবা। নাউজুবিল্লাহ কন। কয়শো? 250 যুবতী। এই 250 যুবতী মেয়েদেরকে উলঙ্গ করে ইব্রাহিম যেই মাঠের মধ্যে সব সময় তার প্রভুর সাথে কথা বলেন, ওই জায়গার মধ্যে তুমি একটা চরখি বানাইবা। আপনাকে এদিকে কি কয়? এই যে ঘোরে এমনি করে চরক গাছ। আচ্ছা, এমন একটা চরক গাছ বানাইবা। ওই চরক গাছের এক পাশে থাকবে আগুন, আর এক পাশে চরক গাছটা ঘুরানোর জন্য একজন ব্যক্তিকে লাট করে রাখবা, যেন ইব্রাহিম এই মাঠের মধ্যে যখন আসবে, যখন উলঙ্গ বেহায়া বেশরমা যুবতী যখন এখানে দাঁড়ানো থাকবে, তখন আর ওই মাঠের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা থাকবে না। যখন আল্লাহর রহমতের ফেরেশতা থাকবে না, তখন ইব্রাহিমকে সাহায্য করার মতো দুনিয়ায় কোনো মানুষ থাকবে না। তাহলে আমাদেরকে, ইব্রাহিমকে আমাদের ঘায়েল করার জন্য জিনিসটা সহজ হবে, কারণ আল্লাহর রহমতের ফেরেশতার সাথে তো আমরা পারি না। এরা বুঝে যে আল্লাহর রহমতের মালাইকাদের সাথে আমাদের মতো আজর আর আমার মতো নমরুদ যদি 50 লক্ষ হয়, আল্লাহর একটা রহমতের ফেরেশতার সামনে আমরা কিছু না। এটা এরা বুঝে। তো এই জন্য রহমতের মালাইকা বাগান থেকে সরানোর জন্য, মাঠ থেকে সরানোর জন্য 250 যুবতী উলঙ্গ করে মাঠের মধ্যে ছাইরা দিছে। নাউজুবিল্লাহ কন। আমার আব্বারা 250 যুবতী যখন উলঙ্গ করে মাঠের মধ্যে ছেড়ে দিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চরক গাছের মধ্যে উঠাইয়া যখন টান মারলো, আমার আল্লাহ কয়, আরে জিবরাইল, আমার ইব্রাহিম কঠিন পরীক্ষার মধ্যে সম্মুখীন হয়েছে। ও জিবরাইল, যাও যাও, আমি এখন আমার পক্ষ থেকে আমার ইব্রাহিমের কাছে পরীক্ষা নিব। দেখছেন আল্লাহ কোন জায়গায় ঠেকাইয়া দিছে। আমরা যদি সাগরের তুফানের মধ্যে পড়ি, তুফানে পড়ার পরে আমরা সবাই আল্লাহ আল্লাহ বলে চিৎকার মারি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ চিৎকার মারি, কারণ আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। এই সময় কোনো ভিক্ষুক যদি যাইয়া কয়, হাসান প্রধান আমাকে 200 টাকা দেন, হাসান প্রধানের মেজাজ ঠিক আছে না খারাপ হইছে? আর কথা কয় না। আমাকে সভাপতি সাহেব যদি অসুস্থ হয়ে পড়ে বা কোনো কাজের মধ্যে থাকে, খুব গুরুত্বপূর্ণ কাজ, মনির ভাই ব্যবসা বাণিজ্য করে ব্যবসার কাজের মধ্যে লক্ষ লক্ষ টাকার হিসাব চলতেছে খুব কঠিন ভাবে, এই সময় একজন মাহফিলের চান্দা কালেকশন করতে গেছে, যাই কয়, মনির ভাই আপনি 5000 টাকা দেন। আর মনির ভাই কয়, দূর মিয়া, আপনি দেখতেছেন যে গুরুত্বপূর্ণ একটা কাজ এখানে চলতেছে, আপনি 5টা মিনিট পরে কইলো কি হইতো, দিব আপনার 5000, কিন্তু একটা সময় আছে না? কথা কয় না, আছে না? আছে। আপনি একটা সময় কইরা চাইতেন। আল্লাহ কয় না, না না, ওরে আমার কাছে কোনো সময় নাই। বিপদ যখন শুরু হয়েছে, আমি বিপদের মধ্য থেকেই পরীক্ষা নেব, আমার ইব্রাহিম কি আমার বন্ধু হবে না আমার ইব্রাহিম কি দুনিয়ার মানুষের সাহায্য চাবে?
জিবরাইল তুমি যাও, যাই আমার ইব্রাহিমকে জিজ্ঞেস করো, ইব্রাহিম তুমি আমির কাছে যদি হেল্প চাও, আমি জিবরাইল তোমাকে হেল্প করব। স্বর্গগাছ সহ যা কিছু এই ময়দানে আছে সব কিছু সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দেব। ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল ইব্রাহিম, যদি আপনি অনুমতি দেন। ইব্রাহিম বুঝে পারছে, ইব্রাহিম নবী বুঝতে পারছে যেটা আল্লাহর পক্ষ থেকে অবশ্যই পরীক্ষা। ইব্রাহিম নবী একটা চিৎকার মেরে কয়, আরে জিবরাইল তোমাকে পাঠাইছে কে? কয় আমাকে পাঠাইছে আল্লাহ। কয় আল্লাহ কি দেখে না আমি যে অবস্থার মধ্যে আছি? আমার আল্লাহ তো ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, যে অবস্থায় থাকি না কেন সমস্ত অবস্থার খবর আমার আল্লাহর কাছে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার আল্লাহর কাছে তো খবর আছে। সুতরাং তোমার কাছ থেকে আমার সাহায্য নেওয়ার কোনো প্রয়োজন নাই। এ জিবরাইল, তোমার কাছ থেকে আমি সাহায্য নিব না। আমার আল্লাহ আমাকে দেখতেছে। আমার আল্লাহর যদি মায়া হয় ইব্রাহিমের প্রতি, তাহলে আমার আল্লাহ আমাকে সাহায্য করবে। ও বন্ধু, আল্লাহ কয় ইব্রাহিমকে এই কঠিন পরীক্ষা, এই পরীক্ষা থেকে আমি পাশ করাইলাম, এই পরীক্ষা থেকে আমি মেরিট লেটার পাওয়াইয়া দিলাম। 100 লেটার পাওয়াইয়া আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ গ্রেড পাশ করাইয়া আমি আল্লাহ যেই দিনটাকে চরক গাছ থেকে নামাইয়া দিলাম, ওই দিনটাও ছিল মুহররম মাস। আর ওই দিনটার মধ্যে তারিখ ছিল মুহররমের 10 তারিখ। এরকমের ভাবে যত ঘটনা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেরাউন তলবার লইয়া দৌড়ানি দিল, ফেরাউন ছিল কি ছিল না? কথা কয় না, আরে জোরে কন, ছিল নি? ফেরাউন যখন দুনিয়ায় আসলো, ফেরাউন বারবার কালিমার তালিম তালকিন নিয়া ফেরাউনের দরবারে যাইতো। তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ টাইমে যখন ফেরাউন একটা পরামর্শ করলো যে মুসাকে কিভাবে খতম করা যায়, তো দলবলের যারা উজির নাজির তারা বলল, জাহাপানা একটা কাজ করা যায়। বলে কি? মুসার সাথে তো তেমন কোনো লোকজন নাই, এই গুটি কয়েকজন লোক আছে, এদেরকে নিয়েই শুধু আল্লাহ 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 করতেছে, তো ওদেরকে ধ্বংস করে দেওয়া যাবে। আপনি 3 দিক থেকে 3 দিকের পথ আপনি আটকিয়ে দেন, কারণ আপনি তো জাহাপানা বাদশাহ, আপনি যা বলবেন তাই সবাই মানার জন্য প্রস্তুত। আপনি 3 দিকের পথ বন্ধ করে দেন। বলে 3 দিকের পথ বন্ধ করলে কি হবে? বলে একটা পথ খোলা থাকবে, কারণ ওই দিকেই তো হলো নীল নদ, নীল নদ ছাড়া কোনো পথ বাকি থাকবে না। আমরা সবাই মিলে মুসাকে যখন দৌড়নি দিব, মুসা কোনো দিক না পেয়ে নীল নদের দিকে দৌড় দিবে। আর নীল নদের দিকে যখন দৌড়ে নীল নদের পারে যাবে, যদি হের খোদা যদি হেরে দয়া করে তো দয়া করলো, আর যদি দয়া নাই করে তাই নীল নদের মধ্যে চুপনি খাইয়া তারা মারা যাবে। নাউজুবিল্লাহ কোন। নিজের জন্য খোদলা কুয়া, সেই কুয়াতে নিজে যাইয়া, নিজের জন্য খোদলা কুয়া, সেই কুয়াতে নিজে যাইয়া, পড়লা তুমি কুয়ার ভিতর, মানব দানব জানে না, আদম হইতে নবী সামান্য নয়। কথা বলেন ঠিক কিনা? মুসা নবী কি সামান্য নবী? কথা কয় না, সামান্য নবী। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3 দিকের পথ বন্ধ কইরা যখন একদিকে ধাওয়া দিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল সব লইয়া নীল নদের পারে আইছে। আইয়া কয়, আল্লাহ পিছনে আমাকে দৌড়ানি দিচ্ছে ফেরাউনের দলবল লইয়া, আল্লাহ যদি তুমি আমাকে সাহায্য না করো, আমার পয়গাম্বরি যাবে, তোমার নামের ইজ্জত যাবে, তোমার নামের কলঙ্ক হবে। আল্লাহ তুমি কোনটা চাও? আল্লাহ তোমার যা মনে লয় তুমি সেইটাই করো। আমার আল্লাহ কয়, রে মুসা, দুনিয়ায় পাঠাইছি আমি তোমাকে, আমি কি চাই আমার মুসা বেইজ্জতি হবে একটা ফেরাউনের হাতে? না না রে মুসা, আমার দুনিয়ায় যাওয়ার প্রয়োজন নাই। মুসা, তুমি যেই লাঠি দ্বারা ছাগলের পাতা পাইরা খাওয়াইতা, সেই লাঠি দ্বারা এই রাস্তাঘাটে হাঁটার সময় রাস্তা
রাস্তাঘাট পরিষ্কার কইরা দিতা। এ মুসা, ওই হাতের লাঠিটা দিয়া নীল নদের পানির মধ্যে একটা তুমি বাড়ি মেরে দাও। মুসা আলাইহিস সালাম নীল নদীর পারে দাঁড়াইয়া লাঠিটা যখন নদীর মধ্যে ফালাইলো, আমার বাবারা ওই দিকে রাস্তা বন্ধ করছে ফেরাউন নাই 3 দিকের। আমার আল্লাহ নীল নদের মধ্যে 9 থেকে 10টা রাস্তা বানাইয়া দিছে। আল্লাহ পারে কি পারে না? এ ঠাকুরটার মুসলমান, জোরে বলেন আল্লাহ পারে কি পারে না? পারেনি? বিশ্বাস আছে? কার কার বিশ্বাস নাই হাত তুলেন। বিশ্বাস নাই? নাই নাই নাই, আল্লাহ পারে না? পারে। আল্লাহ সব কিছু করতে পারে বান্দাকে ছাড়া, কিন্তু বান্দা পারে না কিছু করতে আমার আল্লাহকে ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ছাড়া আমরা কিছু করতে পারি? ইচ্ছা করলেই করতে পারবেন? পারবেন না। আমার বন্ধুরা, টাইম বড় অনেক রঙের দিকে চলে যাচ্ছে। আমার আল্লাহ বলে, মুসা যখন হাতের লাঠি দিয়া ওই সাগরের মধ্যে বাড়ি দিল, 10টা রাস্তা আমি বানাইয়া দিছি। এবার মুসা আলাইহিস সালাম তার সপসঙ্গীদেরকে লইয়া যখন মাঝের রাস্তা দিয়া রওনা দিছে, ফেরাউন কয় লোকজনের সাথে, দেখছো রে আমার ভয়ে, হে কয় কি, আমার ভয়ে নীল নদীর মধ্যে রাস্তা তৈরি হয়ে গেছে, আমার ভয়ে। মুসা কই যাইবো? আরে মুসা ওপার যায় তুই তো শান্তিতে পাবি না, কারণ আমি হইলাম খোদা। আপনারা বলেন ফেরাউনের মাথার মধ্যে যেই বুঝ আর মুসা আলাইহিস সালামের খোদার বুঝ কি এক? এ বাবা কথা বলেন এক? ফেরাউন কয় আমার ভয়ে নীল নদীর মধ্যে রাস্তা হইছে, আর আল্লাহ কয় না রে না, তুই সুপনি দিয়া মারবো নদীর মধ্যে নিয়া, কারণ কূপ খুঁজছিলি আমার মুসার জন্য, ওই কূপ খোদার কারণে আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছি, তোরে গাঙ্গের মধ্যে আইন না রাস্তা ভ্যানিশ করে দেব, গাঙ্গের মধ্যে সুপনি খাইয়া তুই ওই মরবি। অথচ তার মনের মধ্যে ধারণা যে আমার ভয়ে নীল নদীর রাস্তা তৈরি হয়েছে। মুসা আলাইহিস সালাম সপসঙ্গীদেরকে নিয়ে ঠাস ঠাস করে এবার থেকে ওপার যখন চলে গেল, আমার আব্বুজিরা এই দিক থেকে ফেরাউনে তার দলবল নিয়া যখন রাস্তার মাঝখানে গেছে, আল্লাহ কয় এখন দিমুনি, এখন দিমুনি, না একটু সামনে যাবি। যখন একবারে পরিপূর্ণ নীল নদীর মাঝখানে যায়, এমন একটা তুফান আমার আল্লাহ জারি করে দিল, যা তুফান এমন ভাবে চালু হয়ে যাও, সমস্ত রাস্তাগুলো ভেঙ্গে চুরে নীল নদীর মধ্যে তছনছ কইরা দাও। ওই নীল নদীর মধ্যে ফেরাউন্নার দলবল সহ সুবনি দিয়া মারো, আর আমি আমার পক্ষ থেকে আমার মূসাকে পরীক্ষা কইরা পাশ কইরা দিলাম। ও মাবুদ, বলো এই দিনটা কোন ছিল, কোন দিন ছিল, কোন মাস ছিল? আমার আল্লাহ কয় মুসা নবী পরীক্ষা দিয়েছিল, ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। তাহলে মুহররম মাসের 10 তারিখের মর্যাদা আছে না নাই? কথা বলেন আছে না নাই? সবচাইতে হৃদয় বিদারক ঘটনা যেটা, সেইটা তো এখন বলার সময় নাই, কারণ প্রথম থেকে একটু আলোচনাটা টেনে আনছে আমার বাবারা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলে, আদমের ঘটনা গেল, ঈসার ঘটনা গেল, মুসার ঘটনা গেল, ইব্রাহিমের ঘটনা গেল, হারুনের ঘটনা গেল, ঈসার ঘটনা গেল, হযরত ইয়াহইয়ার ঘটনা গেল, শীষ আলাইহিস সালামের ঘটনা গেল, জাকারিয়া নবীর ঘটনা গেল, এরকমের ভাবে সুলাইমান নবীর ঘটনা গেল, ইউনুস নবীর ঘটনা গেল, আছে না নাই? ইউনুস নবীর ঘটনা গেল। এই সব ঘটনা এক কাট্টা কইরা আমি থুবাইয়া রাখলাম। ওই একটা ঘটনার সাথে দুনিয়ার মধ্যে যত ঘটনা ঘটাইছি সমস্ত ঘটনাগুলো তুচ্ছ 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 তুচ্ছ। একটা ঘটনাই মাত্র শাহাদাতের কারবালা। ওই শাহাদাতের কারবালার 10 মুহররমের ঘটনাই আমি আল্লাহর কাছে বড় পরীক্ষণীয় ঘটনা। আমার সেই ঘটনা কোনটা?
আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় সেই ঘটনাটা হলো মুহররমুল হারাম মাসের, এই মুহররম মাসের শুহাদায়ে কারবালার 10 তারিখ আমার নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দানের মধ্যে ছুরি চালাইয়া, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানের মধ্যে শিমাল ছুরি চালাইয়া যেই দিনটায় শাহাদাত বরণ করে দিয়েছে, ওই দিনটা হলো সবচাইতে স্মরণীয় দিন। ওইটা যুগ 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 ধরে এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ সবচাইতে উঁচু ইতিহাস হিসাবে দুনিয়ায় রেখে দিব। যাই হোক, ওই দিকে আর গেলাম না, সময় নাই। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত যেই দিন হয়েছিল ওই দিনটাও ছিল 10ই মুহররম, আরবি মাসের প্রথমে 10ই মুহররম। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে